ছাত্রছাত্রীরা স্টাডি শুভ চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। বর্গমূল শুনলে কি ভয় লাগছে? পরীক্ষার সমস্ত নম্বর কেটে যাচ্ছে এই একটা অধ্যায়ের জন্য? চিন্তা বাদ দাও, আজ মাত্র 5 মিনিটে আমি তোমাদের বর্গমূল এমনভাবে শিখিয়ে দেবো যাতে এক্সামে আর কোনো নম্বরই বাদ না যায়। তাই ভিডিও শেষ পর্যন্ত থাকো। আজকের পরে আর কখনো বর্গমূল নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না, সমস্ত সমস্যা কেটে যাবে। আজকে তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে সম্পূর্ণ বর্গমূল মেথডটা তোমাদের শেখাবো খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলো বর্গমূলটা কিভাবে করবে সম্পূর্ণ তোমাদের বোর্ডে করে দেখাই। ধরো একটা সংখ্যা রয়েছে 4225। 4225 এই সংখ্যাটাকে বর্গমূল করব। বর্গমূল কিন্তু দুটো পদ্ধতিতে করা যায়, এটা তোমরা মনে রেখে দাও। একটা হচ্ছে ভাগ পদ্ধতি আর একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে। তাহলে একটা ভাগ পদ্ধতিতে আর একটা উৎপাদকের সাহায্যে বর্গমূল করা যায়। তাহলে আমরা কত করব? 7 7 49। ঠিক করলাম? তাহলে কত হবে? তাহলে হবে এখানে 6 6 36। কেন আমরা 49 করলাম না? 49 করলাম না কেন? বেশি হয়ে যাচ্ছে। ভাগের যেমন নিয়ম হচ্ছে 42 নিচে আমরা 49 বসাতে পারি না, ঠিক এইভাবে আমরা কখনো এইভাবে বেশি বসাতে পারবো না। তাহলে 6 6 কত? 36। বিয়োগ করো, কত হচ্ছে বিয়োগ করে? 6 6 12, হাতে 1 4, 6 নামলো। বিয়োগটা আমরা কিভাবে করছি? 2 6 থেকে ছোট, তাহলে আমি কি করতে হবে? 2কে 1 ধার নিতে হবে। 1 ধার নিলে কত হচ্ছে? 12। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। 12 এবার 12 ধরেছিলাম, একটা ফেরত দিতে হবে। 3 আর 1 4, বাঁদিকে 3 4 4 মিলে গেল 0, বাঁদিকে 0 লিখতে নেই, তাই আমরা কি করব? কেটে দেবো। তাহলে শুধু 6। এবার ভাগের মতো নিয়ম, একটা সংখ্যা নামাতে হবে। একটা সংখ্যা মানে এই যে দাগ দিয়ে আমরা রেখেছি সেই সংখ্যাটা পুরোটা একখানা সংখ্যা। তাহলে এখানে একটা সংখ্যা বলতে কত? 25। 25টা তোমরা নামিয়ে দাও। তাহলে কি দেওয়া হলো? 625। এবার দেখো এখানে একটা সংখ্যা করেছিলাম আমরা অঙ্কে 6 6 36। এই 6 যে সংখ্যাটা এখানে যেটা থাকে ভাগফল, এখানে বর্গমূল সংখ্যাটা এই 6-এর ডবল নেবে। এখানে ডবল মানে কত? ডবল মানে হচ্ছে সবসময় মাথায় রাখবো 2 দিয়ে গুণ। 6 দুগুণে 12। যদি 7 হতো তাহলে কত হতো? 14। তাহলে এখানে যেহেতু আমার 6 আছে তাহলে ডবল হচ্ছে আমার 12। তাহলে 6 দুগুণে 12। এবার আমি এদিকে নামটা একটু মুছে দিই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। কিভাবে করবো আমরা? এই যে 12টা বসলো, লাস্ট সংখ্যা আমার যেহেতু 625, 12-র পাশে কত সংখ্যা নেবো? যদি 1 নিই 1 দিয়ে গুণ। 12-র পাশে যদি 2 নিই কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে গুণ। 12-র পাশে যদি আমরা 3 নিই 3 দিয়ে গুণ। দেখি তো 3 3-কে গুণ করে কত? 3 3-কে 9, 3 2-গুণে 6, 3 1-কে 3, 369 আছে 625। ঠিক নয়, তাহলে আমাকে কত নিতে হবে? 12-র পাশে 5। দেখি তো 5 নিলে 5 দিয়ে গুণ। 5 5-এ 25-এর 5। একটা সুন্দর সিস্টেম আমরা তোমাদের শিখিয়ে দিই। এই লাস্ট সংখ্যাটা কত আছে? 25-এর 5, মানে লাস্ট সংখ্যা 5 আছে। আমার এখানে কত আসছে? 5। তাহলে এটা পুরোটা করে দেখি মেলে কিনা। 5 দুগুণে 10, হাতে 2 ছিল 25-এর, 10 আর 2 12, 2 হাতে 1, 5 থেকে 5 আর 1-এ কত হয়? 6। দেখো মিলে গেল। তাহলে কত দিয়ে মিললো? 5 দিয়ে। তাহলে 625। এইভাবে আমরা এবার অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। এই যে 5 দিয়ে আমাদের অঙ্কটা শেষ হলো, এই 5টা আমাকে তুলে দিতে হবে এই বর্গমূলের এখানে। তাহলে নির্ণয় বর্গমূল কোনটা আমার? এই 125 কিন্তু নির্ণয় বর্গমূল নয়। নির্ণয় বর্গমূল হচ্ছে এই 65। এইটা হলো আমার নির্ণয় বর্গমূল। তাহলে আমরা উত্তর যখন লিখবো নির্ণয় বর্গমূল 65। বোঝা গেল কিভাবে করলাম? ঠিক এইভাবে আমরা কিন্তু বর্গমূলগুলো করব। আরও 2-3টে বর্গমূল তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটা 4টে সংখ্যা ছিল, 6টা সংখ্যা হতে পারে, 8টা হতে পারে, 12টাও হতে পারে, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এবার আমরা 8খানা সংখ্যাতে বর্গমূল করব। দেখি তোমরা কে কে বলতে পারো। 8টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8। যদি আমরা একক দশকে ভাঙি, কিভাবে ভাঙবো? 1,96,16,041। এবার কটা সংখ্যা দিয়ে করেছিলাম? 4খানা। এবার 8টা দিয়ে করব। আমি তোমাদের কি বললাম? 8 10 12 14 যতগুলো সংখ্যা হোক, ভাগ পদ্ধতির বর্গমূল সব থেকে সোজা। কিভাবে করব? প্রথমে কি করব আমি? আনস কি করব বল? ফার্স্টের সংখ্যাটা দাগ দেব। তাহলে 41 মাথায় দাগ দিলাম, 60-এর মাথায়, তারপর 61, 61, তারপর 19, 19।
বাঁদিকে আর কোনো সংখ্যা আছে? নেই। তাহলে প্রথম কোন সংখ্যাটা বর্গমূল করব? 19-এর। তাহলে 19-এর বর্গমূল করতে গেলে আমরা একটু আগে নামটা শিখে এসেছি। 1 গুণ 1, 2 গুণ 2, তাহলে 19 আছে। 4 গুণ 4 16, 5 গুণ 5 মানে 5 5-এ, তাহলে কোনটা যাবে? 16 না 25? 16। 4 4-এ 16। বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে? 3। এবার আমরা কি করব? ঠিক বাঁ দিকে দাগ টানবো, 4-এর ডবল নেবো। 4-এর ডবল কত? 8। এবার আমাদের আবার সেই নামটা বসাতে হবে। কিভাবে নামটা পড়বো? 8-এর পাশে সংখ্যা নিতে হবে। 8-এর পাশে কত নেবো? তার আগে সংখ্যা নামিয়ে নিই। পরে একটা সংখ্যা নামাতে গেলে কত আছে? একটা সংখ্যা 61। 61 নামিয়ে নিলাম। এবার 8-এর পাশে যে সংখ্যাটা নেবো, হয় 361টা মিলে যাবে অথবা কম হবে, কারণ এখন আমার অঙ্কটা বাকি আছে। লাস্ট সংখ্যা নয়, তাহলে মিলবে না। লাস্ট সংখ্যা হলে মিলে যাওয়ার চান্স থাকে, যেহেতু লাস্ট সংখ্যা নয় মিলবে অথবা কম হবে। তাহলে 8-এর পাশে কত নিলাম? 2। 2 দিয়ে গুণ করবো, দেখি 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 100। আর এটা কত? 300। তাহলে আর একটু বেশি করে দেখি, 5 করে দেখি। 5 5-এ 25-এর 5 হাতে 2, 5 8-এ 40 আর 2-এ বাবা আরো বেশি হয়ে গেল। তাহলে আগের ঘরে দেখি 4 দিয়ে, 4 দিয়ে কত হবে? 4 4-এ 16, 6 হাতে কত? 4 8-এ 32 আর আগে বাহ 336। আমার কাছে কত? 361। তাহলে 4 দিয়ে যাবে 336। কত দিতে হবে? 5 6 11, হাতে 1 নিয়ে 11 করেছি, ফেরত দিলে 3 1 4, 6 দিতে 4 বাদ দিলে কত হবে? 2। উপরে 3 3 মিলে গেল, বাঁদিকে 0 আমাদের দাম নেই, লিখবো না, লিখে আমি মুছে দিচ্ছি। এবারে যে সংখ্যাটা দিয়ে তোমরা বর্গমূল করলে সেই সংখ্যাটা এখানে তুলে দাও, সংখ্যাটা তুলে দাও। এবার আমরা আবার বাঁদিকে দাগ টানবো, এই 44-এ ডবল নেবো। 44-এ ডবল মানে 2 দিয়ে গুণ। কত হবে 2 দিয়ে গুণ করলে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে ডবল কত? 88। লিখে দাও। তাহলে 88 আমরা লিখে দিলাম। আবার একটা সংখ্যা নামাতে হবে, পরের সংখ্যা কত আছে? 60 নামিয়ে দিলাম। এবার 88 পাশে সংখ্যা বসাও। এখানে কত আছে? 2560। তাহলে আমি 3 নিই, কেন 3 নিলে কত হবে? 3 8-এ 24, 2500 আছে। দেখি তো, 3 3-কে 9, 3 8-এ 24-এর 4 হাতে 2, 3 8-এ 24 আর 2-এ 26। বেশি হয়ে গেল, তাহলে হবে না। 2 দিয়ে আমাদের করতে হবে। 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16 আর 1-এ 17। ঠিক হলো তো কোনটা? 2 দিয়ে 1764। বিয়োগ করব, কত দিতে? 6 দিতে 10, হাতে 1 7, 17 16, 7 আর 16 কত হবে? 9, হাতে 1 8, কত দিতে? 5, 8 আর 5 কত হবে? 7 15, তো 5 মানে 15, হাতে 1 8, 8 আর 7-এ 15, হাতের 1 2, বাঁদিকে 0 লিখবো না। এই দুইটা কিন্তু আমাকে তুলে দিতে হবে এখানে, যখনই যে অঙ্কটা হবে সেটা আমরা ওখানে উঠে যাবে। তাহলে আমার 796 বেরোলো। লাস্ট সংখ্যা 41, নামিয়ে দাও। আবার বাঁদিকে দাগ টানো, 442-এ ডবল। 442-এ ডবল মানে 2 দিয়ে গুণ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, কত হলো? 884। এবার লাস্ট সংখ্যা, তাহলে আমার কি হবে? মিলবে। আমি যে পদ্ধতিটা বলেছিলাম কত দিয়ে যাবে বোঝার জন্য, 8 8 4। লাস্ট সংখ্যা আছে, যদি আমরা নামটা পড়ি, 7 7 49, 6 6 36, 36-এ 6 কিন্তু 1 আছে, 5 5-এ 25, 5 1 আছে, 3 3-কে 9 আর 2 দুগুণে 4। একটাই সংখ্যা যায় পাশে বসালে, কোনটা? 9। কেন 9 9 81 1 মিলে যাচ্ছে, তাই 9 9 81 1, হাতে কত? 8, 4 9 36 আর 8 কত? 44, হাতে 4, হাতে 4, 8 9 72 আর 4 কত? 76, হাতে কত? 7, 8 9 72 আর 7 কত? 79। দেখ আমাদের সংখ্যাটা মিলে গেল। কিভাবে আমরা সুন্দর বর্গমূলটা হয়ে গেল? কত দিয়ে মিললো? 9 দিয়ে। তাহলে এই 9টা কিন্তু আমাদের এখানে উঠে গেল, তাই তো? তাহলে আমরা কিভাবে বর্গমূলটা করলাম? ঠিক এইভাবে যদি আমরা বর্গমূল করি, 4টে 6টা 8টা 10টা
যতই বর্গমূল সংখ্যা থাকুক না কেন, ভাগ পদ্ধতি বর্গমূল কিন্তু খুব ইজি। খালি রাফটা ছোট ছোট করে আমরা করতে থাকবো এইভাবে, যেভাবে আমি রাফটা দেখাচ্ছি। আমরা প্রথমবার শিখলাম কটা সংখ্যা দিয়ে? 4টে। এবার কটা সংখ্যা দিয়ে করলাম? 8টা। এবার আমরা করব 5টা সংখ্যা দিয়ে বর্গমূল। 4, 8। 5টা সংখ্যা দিয়ে বর্গমূল শিখি আমরা এবারে। 55, 2, 2, 25। দেখি তোমরা শিখতে পারলে কিনা। কিভাবে আমি যেভাবে শেখালাম এইভাবে তোমরা ভাগ পদ্ধতির বর্গমূল কিভাবে করা যায় তোমরা শিখতে পারলে কিনা আমরা এবার দেখি। চলো তোমরা শিখতে পারলে কিনা একটু দেখা যাক। নেকর তুই করে দেখা। প্রথমে মাথায় দাগ দে, ডান দিক থেকে দাগ দিতে হয়, মুছে ফেল দাগটা। হ্যাঁ, তাহলে লাস্টে কোন সংখ্যাটা পড়ে আছে সবাই? 5 পড়ে আছে। আমরা 5টা করবো, তাই তো? এই সংখ্যাটা আমরা নামতা করব। নামতা করলে কত হবে? 1 1 কে 1, 2 2 গুণে 4, 3 3 কে 9, তাই তো? তাহলে আমরা 2 3 3 কে কত হচ্ছে? যাবে 9? তাহলে কত যাবে? 2 কর। 2 2 গুণে 4। আমরা বিয়োগ করে নিলাম। এবার বাঁ দিকে রাখতে ডান দিকে ডান, ডবল নিয়ে নে। 4। এবার কত সংখ্যা আমার সাথে একটা সংখ্যা নামিয়ে দাও। চারিপাশে সংখ্যা নিয়ে দেখছে কত দিয়ে যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে করলো, 2 দিয়ে করলে কিন্তু 88। এখানে আছে কত? 152। যাচ্ছে না, তাহলে আমাকে আরো বাড়াতে হবে। এর পরিবর্তে আমাকে 3 দিয়ে দেখি। 3 দিয়ে করে দেখুক। 129। 4 দিয়ে করলে বেশি হয়ে যাবে আমার মনে হচ্ছে। 5 যদি 4 দিয়ে করি, 4 4 16 হয় তো। 16 মানে কত? 160 এর উপর হয়ে যাচ্ছে। এখানে কত আছে? 152। একটু কমন আইডিয়া ফলো করতে হবে, তাহলে এখানে বেশি গুণ করতে হবে না। তাহলে 3 দিয়ে যাবে। 3 দিয়ে কত হলো? 129। তিনটা ওখানে তুলে দাও। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে 3টাকে তুলে দেয়া, মানে যে সংখ্যাটা হবে সেটা তুলে দেয়া। এবার আমরা বাঁ দিকে দাগটা আনবো। 23 ডবল নিয়ে নাও। কত হচ্ছে 23 ডবল? 46। ও 46 লিখেছে। এবার 46 এর পাশে সংখ্যা বসিয়ে দেখবো। লাস্ট সংখ্যা কত আছে? 5। তাহলে কত হতে পারে? 5। 5 দিয়ে করে দেখুন। আজকের বর্গমূল ক্লাস যদি তোমার কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক দাও, কারণ সামনে গণিত সহ সমস্ত বিষয়ের সমস্ত অধ্যায় খুব সহজ করে বুঝিয়ে দেব। তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে।